আজকে সকালেও তুমি কাজে যাওনি, আজকেও যাবে না, তাই না? কিভাবে কাজে যাব আমি? তুমি কি বুঝতে পারছো না? বাইরে 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাতে কি হয়েছে? বৃষ্টি বলে কি কাজ করা যায় না? এই বৃষ্টির ভেতর তোমার জন্য কাজ নিয়ে কে বসে আছে? তুমি কোনো কিছুই বুঝতে পারো না, শুধু পারো আমার সাথে চেঁচামেচি করতে। একদম দোষ দেবে না বলে দিচ্ছি। আমি তোমার সাথে চেঁচামেচি করি কি শুধু শুধু গো? শুধু শুধুই চেঁচামেচি করো, চেঁচামেচি না করলে তোমার ঘুম হয় না। তুমি আবার আমার উপরে দোষারোপ করছো। তুমি যে কোনো কাজ না করে ঘুরে বেড়াচ্ছ, তার কোনো দোষ নেই, শুধু আমি বললেই দোষ। আমি কাজ করছি না কারণ কাজ পাচ্ছি না, কিন্তু তুমি চেঁচামেচি কেন করছো সেটাই তো বুঝতে পারছি না। চেঁচামেচি করবো না তো কি করব? কাজ না করলে ঘরে খাবো কি? ঘরে খাবার কিছু আছে? না থাকলে না খেয়ে থাকবে, তবুও চেঁচামেচি করবে না। তোমার চেঁচামেচি আমার আর সহ্য হচ্ছে না। সহ্য না হলে বাড়ি থেকে চলে যাও, বাড়িতে তোমায় আর থাকতে হবে না। তুমি ঠিকই বলেছো, তোমার চেঁচামেচি শোনবার থেকে বাড়িতে না থাকা ঢের ভালো। আমি চললাম বাড়ি থেকে, তুমি থাকো। আরে ওই লোকটা তো ভেসে আসছে মনে হচ্ছে। কেউ আছো? বাঁচাও, এই জল থেকে বের করো। আরে ওই লোকটা তো মনে হয় বিপদে পড়েছে, সাহায্য করতে হবে তাড়াতাড়ি। এই যে আমার হাতটা ধরুন। আরে ছেড়ে দেবেন না কিন্তু, তাহলে কিন্তু ভেসে যাবেন। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে হয়তো আমি বাঁচতেই পারতাম না। আরে ধন্যবাদ দেওয়ার তেমন কিছু নেই। আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে সাহায্য করেছি। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেকটা দূরে। আমি এসেছিলাম আবার একটা গ্রামে কাজে, সেখান থেকে বন্যার পানিতে ভাসতে ভাসতে এই অবধি। তোমার অবস্থা তো খুবই খারাপ, এই অবস্থায় তুমি বাড়িতে যাবে কিভাবে? আমি জানি না গো, হয়তো পথে পথেই পড়ে থাকতে হবে, কিন্তু তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছো তাতে তোমার উপর আমি কৃতজ্ঞ। আচ্ছা বেশ, আপনি আমার বাড়িতে চলুন, সুস্থ হলে তারপর আপনার গ্রামে চলে যাবেন। আরে তা হয় না। কেন হয় না? আমি আপনাকে বন্যার জল থেকে বাঁচালাম, এখন যদি পথে রেখে দিই তাহলে সে বাঁচানোর কোনো মূল্য থাকলো? তুমি যে কি বলো না ভাই। আচ্ছা চলো, তুমি যখন এত করেই অনুরোধ করছো তাহলে আমি তোমার বাড়িতে যাচ্ছি, তবে সুস্থ হলে কিন্তু আমি আমার বাড়িতে চলে যাব। অবশ্যই অবশ্যই, এখন তুমি আমার সাথে চলো। খগেন, বন্যার পরিস্থিতি এখন গ্রামে কেমন? বেশি ভালো না অবিনাশবাবু, চারিদিকে জল কাদায় কেমন আটকে আছে, এই পরিস্থিতি কবে যে ভালো হবে বলা যাচ্ছে না। তাহলে গ্রামের মানুষজন কিভাবে কি করবে? কি জানি বাবু, মাঠঘাট সব পানির তলায়, তাছাড়া নদীর পার সব ভেঙে যাচ্ছে বন্যায়। এটা তো খুবই চিন্তার বিষয়। গ্রামের মানুষ বিপদে পড়লে এতগুলো মানুষকে আমি সাহায্য করব কিভাবে? আমি আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি। তুমি আবার এ সময় কি সাহায্যের জন্য এসেছো? হ্যাঁ, আসলে বাবু, আমার ঘরে কোনো খাবার নেই। আমি তো লোকের বাড়িতে কাজ করে আমার খাবার জোগাড় করতাম, কিন্তু এই বৃষ্টিতে আমি কোনো কাজও করতে পারছি না, তাই খাবারও জোটাতে পারছি না। আমার অবস্থা খুবই খারাপ, যদি একটু সাহায্য করতেন। সাহায্য করবে মানে? অবিনাশবাবু কি তোমাদের জন্য কারি কারি পয়সা নিয়ে বসে আছেন? তার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই যে তোমাদের সাহায্য করবেন? এইভাবে কথা বলছো কেন বাবা? আমি তো অবিনাশ বাবুর কাছে একটু সাহায্যই চেয়েছিলাম। উনি তো আমাদের গ্রামের মোড়ল। আরে গ্রামের মোড়ল হয়েছে তাতে কি হয়েছে? তোমরা তো আছো, একটু ঝড় বন্যা হলো কি অমনি সাহায্যের জন্য এসে দাঁড়িয়ে থাকো? হ্যাঁ, লজ্জা করে না? আহা খগেন, চুপ করো না। বুড়ি সাহায্যের জন্য এসেছে, একটু সাহায্য করে দিই। আপনি বুঝতে পারছেন না বাবু, এগুলো সবই ওদের চালাকি। তাছাড়া সবসময় টাকা দিলে হয় না। বুড়ি তোমাকে সাহায্য করা হবে না কোনো রকম, তুমি এখান থেকে চলে যাও। বলি, এতক্ষণ কোথায় ছিলে তুমি? সাথে আবার ইটা কাকে নিয়ে এসেছো? এই লোকটা বন্যার পানিতে ভেসে যাচ্ছিল, আমি তাকে বাঁচিয়েছি। খুবই অসুস্থ, তাই আমি আমার বাড়িতে নিয়ে এলাম।
অসুস্থ লোক পেলে আর অমনি বাড়িতে নিয়ে চলে এলে। বাড়ির অবস্থার কথা একবারও ভেবে দেখলে না? আমরা নিজেরাই খেতে পাচ্ছি না, ইনাকে কিভাবে সুস্থ করব আমরা? এভাবে বলছো কেন? ওনার তো খারাপ লাগবে ব্যাপারটা। খারাপ লাগে লাগুক, তাই দিয়ে আমি কি করব? তাছাড়া আমাদের সাথে থাকলে প্রতিদিনই এনার খারাপ থাকারই কথা। খারাপ লাগাটা একটু ভালো। আচ্ছা, এসব কথা পরে না হয় বলা যাবে, এখন লোকটাকে একটু খাবার দাবার দাও। লোকটাকে খাবার দেব কিভাবে? তুমি তো 3 দিন ধরে কোনো কাজই করছো না। আমি তো সকালেই বললাম ঘরে কোনো খাবার নেই। আচ্ছা ঠিক আছে, লোকটাকে একটু আশ্রয় দাও, আমি খাবারের সব ব্যবস্থা করে আনছি। তোমাকে নিয়ে না আর পারা গেল না। একটার পর একটা ঘটনা তুমি ঘটিয়ে যাও, অথচ কাজের কাজ তুমি কিছুই করতে পারো না। আবার শুরু করলে তো। এখন একটু চুপ করো, মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় জানো না? না, জানি না, আর শিখতেও চাই না। তুমি যাও, আগে খাবারের জোগাড় করে নিয়ে এসো। আমি এনাকে ভেতরে নিয়ে যাচ্ছি। দেখেছো গিন্নি, গ্রামের অবস্থা খুবই খারাপ, একদম মাঠঘাট সব তলিয়ে গেছে। হ্যাঁ গো, কারো কোনো কাজ নেই, সবাই ঘরেই বসে আছে। না জানি গ্রামের মানুষের কি অবস্থা হয়েছে। অবিনাশ বাবু এসব দেখেও কিছু করতে পারছেন না। কি জানি কি করছে, হয়তো করবে হয়তো করবে না। তবে আমরা যদি মাছ না ধরতাম তাহলে কিন্তু আমাদেরও এইভাবেই কষ্টে থাকতে হতো। তা তুমি ঠিকই বলেছ গিন্নি, মাছ ধরে জোর বাঁচা বেঁচে গেলাম এবার। হ্যাঁ, মাছ ধরে খাবারও খাওয়া যাবে, আবার টাকার প্রয়োজন হলে মাছ বিক্রিও করা যাবে। তুমি জানো না গিন্নি, এবার বন্যার সাথে প্রচুর মাছ ভেসে এসেছে। জাল ফেললে শুধু মাছ ধরা পড়ছে। প্রতিবার জাল ফেলবার পর কি যে আনন্দ লাগছে। সেই বন্যা একজনের জন্য আশীর্বাদ আর অন্যজনের জন্য আবার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তা ঠিক, এই বন্যায় অন্যদের ক্ষতি হলে আমাদের কিন্তু বেশ লাভ হচ্ছে। তবে এই লাভ না হলেও হতো, মানুষগুলো খুবই কষ্টে আছে। আমাদের সংসারটা এবার একটু ভালোভাবে চলবে। দেখি কাউকে সাহায্য করা যায় কিনা। আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে অন্যদেরকেও সাহায্য করব এই মাছ দিয়ে। হ্যাঁ, এটা অবশ্যই দেখা উচিত। আমাদের আশেপাশে কারা কারা না খেয়ে আছে তাদের সাহায্য করাও তো আমাদের একটা দায়িত্ব। আমরা বিপদে পড়লেও তো তারা আমাদের সাহায্য করতো, তাই না? ঠিক বলেছ, তাহলে বেশি বেশি মাছ ধরতে হবে। হ্যাঁ গো, আর তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো, কারো সাহায্য প্রয়োজন হলে আমার কাছে আসতে বলবে, আমি সাহায্য করে দেব। আচ্ছা গিন্নি। কি দাদা, আপনি তো ভালোই সুস্থ হয়ে গেছেন দেখছি। হ্যাঁ, সবই আপনাদের জন্য, মানে তোমরা না থাকলে তো। ওসব কথা বলে এখন কি লাভ? আপনি সুস্থ হয়ে গেছেন সেটাই তো অনেক। সুস্থ তো হয়েছে, কিন্তু তোমাদের ভাবসাব দেখে তো ভালো লাগছে না। কেন ভালো লাগছে না কেন? আমরা আপনার সাথে কিছু করলাম নাকি? ঠিক তা নয়। এই যে তোমরা সারাটা দিন ঝগড়াঝাটি করে বেড়াচ্ছ, এগুলো কি ঠিক? তাছাড়া তোমরা একজন অন্যজনকে সম্মান করো না। তুমি তো কাজবাজও কিছু করো না। ও প্রতিটি সংসারে একটু আধটু ঝগড়াঝাটি হয়, এসব বিষয় স্বাভাবিক। এসব নিয়ে আমার আর আমার স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হয় না। তা বললি কি হয় নাকি? তাছাড়া তুমি বেকার বসে আছো, কোনো কাজ করছো না। বেকার থাকা কি ভালো? আর তোমাকেও বলছি একটু চেঁচামেচি কম করো। এতে এত চেঁচামেচি করা স্বাস্থ্যের পক্ষে ভালো না। না না, ও তো এমনি টুকটাক ঝগড়া হয় আর কি। না না, আমি দেখছি তুমি বড্ড চেঁচামেচি করো, এসব কিন্তু ভালো নয়। এসব মানুষের ব্যবহার ভালো হয় না। দেখলে, বলেছিলাম না, যাকে তাকে ঘরে আশ্রয় দিও না। নাও এখন বড় বড় জ্ঞান শোনো। লোকটা বিপদে পড়েছিল বলে আমি একটু সাহায্য করেছিলাম, কিন্তু এমন বড় বড় বাতেল্লা দেবে সেগুলো জানলে আমি হয়তো সাহায্যই করতাম না। এই জন্যই বলি আমার কথা শোনো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। কিন্তু এখন কি করব? মানে একে তো তাড়াতে পারছি না। দেখি আর কটা দিন তাড়ানো যায় কিনা। ওরে ও দাদা, মাছ ধরে এসেছো বুঝি? হ্যাঁ গো, মাছ ধরে এলাম মাত্র। তা বড় কোনো মাছ পেয়েছো নাকি? হ্যাঁ, বড় মাছ পেয়েছি। কেন, তোমার লাগবে?
হ্যাঁ লাগবে তো, সেই জন্যই তো জিজ্ঞেস করলাম। এই বড় দেখে একটা মাছ দাও তো। পয়সা কিন্তু আমি দেব না, দেবে রতন দাদা। এই রতন দাদাই আমাকে পাঠিয়েছে তোমার থেকে বড় মাছ নেওয়ার জন্য, বুঝলে তো? হ্যাঁ বুঝেছি, পয়সা তুমি দাও আর রতন দিক, আমার সমস্যা নেই, পয়সা পেলেই হলো। আচ্ছা দাও, বড় দেখে মাছ দেবে কিন্তু। বাড়িতে সবাই মিলে রান্না করে খাবো। আচ্ছা বেশ, রান্না করে খাও, আমাদেরকেও একটু নেমন্তন্ন করো। তোমাদেরকে আর নেমন্তন্ন করবার কি আছে? তোমরা চলে আসবে খেতে, কেমন? আর পরবর্তীতে বড় মাছ পেলে আমাদেরকে জানাবে, আমি তোমার থেকে নিয়ে নেব। আচ্ছা বেশ, পরবর্তীতে যদি বড় মাছ পাই তাহলে তোমাদের জন্য আমি রেখে দেব, আর রতনকে বলবো আমার সাথে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, খুব শীঘ্রই রতন দাদা টাকা নিয়ে তোমার সাথে দেখা করবে। পয়সা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা তাহলে মাছটা নাও। আচ্ছা আচ্ছা দাদা, ভালো থেকো। আর আগামীকালও হয়তো আবার মাছ নেব, কেমন? কি গো রতন, কেমন আছো তুমি? তোমার তো কোনো খোঁজ খবর নেই গো। তা বেশ ভালোই আছি দাদা, তোমার কি খবর? আমার খবর মোটামুটি ভালোই চলছে, তোমাকে তো আমি খুঁজছি। কেন দাদা, কিছু বলবে নাকি? কেন, তোমার মনে নেই? কি মনে থাকবে? কেন, তোমার বাড়ির অতিথি তোমার কথা বলে এত বড় একটা মাছ নিয়ে গেল আজকে আমার থেকে। এই তো একটু আগেই নিয়েছে। কি বলছো কি তুমি? আমার বাড়িতে যে অতিথি, মানে সদানন্দ, সে? হ্যাঁ সেই তো নিল, বললো তুমি পয়সা দিয়ে দেবে। তুমি নাকি মাছ নিতে বলেছো, বাড়িতে সবাই মিলে রান্না করে খাবে। বাড়িতে তো এমন কোনো কথা হয়নি, তাহলে আমার অনুমতি না নিয়ে উনি মাছ নিয়ে চলে গেলেন? আশ্চর্য। তাহলে তুমি মাছ নেওয়ার জন্য অনুমতি দাওনি? আরে না দাদা, আমি এ বিষয়ে কোনো কিছু জানি না। থাক, তুমি চিন্তা করো না, আমি তোমার মাছের পয়সা দিয়ে দেব। তা না হয় দিয়ে দেবে, পয়সার কথা পরে হবে। আগে বলো, তুমি তোমার এই অতিথিকে তাড়িয়ে দিচ্ছ না কেন? এই অতিথি কত বড় সাহস যে তোমার কথা বলে আমার কাছ থেকে মাছ নিয়েছে, আবার বলছে আগামীকালকেও নেবে। আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা, একে আমি অনেক তাড়ানোর চেষ্টা করছি কিন্তু তাড়াতেই পারছি না, তার উপরে আবার এই চালাকিগুলো করে বেড়াচ্ছে। যত দ্রুত সম্ভব একে তোমরা তাড়িয়ে দাও, না হলে দেখবে পরে এর থেকেও বড় বিপদে পড়বে। গিন্নি, তুমি কি সদানন্দ দাদাকে মাছ আনতে পাঠিয়েছিলে গোপালের থেকে? কই না তো, আমি তো এমন কিছু বলিনি। সদানন্দ দাদা একটা বড় মাছ নিয়ে এসে বলল তুমি নাকি মাছ আনতে বলেছো। আমি কেন শুধু শুধু মাছ আনতে বলবো? আমার কাছে কোনো পয়সা কড়ি আছে? তাহলে কি সদানন্দ দাদা নিজেই মাছ নিয়ে এসেছে? কি কথা হচ্ছে আমাকে নিয়ে? আপনি গোপালের থেকে আমার কথা বলে মাছ এনেছেন? হ্যাঁ এনেছি, অনেকদিন ধরে মাছ ভাত খাই না, তাই আজকে একটু খেতে ইচ্ছে করলো, তাই তোমার কথা বলে নিয়ে এলাম। এতে দোষের কি আছে? আপনি এনেছেন, আমার থেকে একবারও অনুমতি নিয়েছেন? আমার কাছে টাকা পয়সা আছে কিনা তা দেখেছেন একবারও? আশ্চর্য ভাই, একটা মাছ নিয়েছি, মাছটা ভালোভাবে রান্না করে খাবে তা না, তোমরা আছো তোমাদের টাকা পয়সা নেই। এই টাকা পয়সা না থাকলে কারোর থেকে ধান নিয়ে দেবে? আচ্ছা দাদা, সেটা না হয় পরে হবে, কিন্তু আপনি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। সুস্থ তো হয়ে গেছি, তাতে কি হয়েছে? না মানে সুস্থ হয়ে গেছেন, এবার তো আপনার বাড়িতে যাওয়া প্রয়োজন, তাই না? আপনার গ্রামে আপনার পরিবার আছে তো। পরিবারের কথা আপনাদের চিন্তা না করলেও হবে, আমার পরিবার ঠিক চালিয়ে নেবে। তা বললে হয় নাকি? আপনার পরিবার, আপনার একটা দায়িত্ব আছে না? অনেক দায়িত্ব নিয়েছি, তাছাড়া আমি আরো কিছুদিন থাকি, তারপর না হয় যাই। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না না, তেমন কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা থাকুন। কি হয়েছে রতন, কোনো সমস্যা নিয়ে এসেছো নাকি? হ্যাঁ বাবু, বিশাল বড় একটা বিপদে পড়ে গেছি। এই বিপদ থেকে আমাকে আপনার রক্ষা করতেই হবে। আস্তে আস্তে, আচ্ছা বলো কি বিপদে পড়েছো? বাবু আপনি বলেন, কোনো মানুষকে সাহায্য করা কি খারাপ কাজ? একদম না, খারাপ কাজ হতে যাবে কেন? কিন্তু আমার মনে হচ্ছে কোনো মানুষকে সাহায্য করা আসলেই খারাপ কাজ, কারণ আমি একজনকে সাহায্য করে এখন ফেঁসে গেছি, খুব বাজেভাবে ফেঁসে গেছি। আচ্ছা পুরোটা খুলে না বললে আমি কিভাবে বুঝবো? বাবু, কদিন আগে বন্যার পানিতে আমি একজনকে ভেসে আসতে দেখি। আমি তাকে বাঁচাই, বাঁচানোর পর দেখি সে খুবই অসুস্থ, তাই আমি তাকে আমার বাড়িতে নিয়ে আশ্রয় দিই এবং সুস্থ করে তুলি। হ্যাঁ এটা তো ভালো কাজ, তারপর কি হলো?
তারপরই তো আসল কাহিনী। এখন এই লোক সুস্থ হওয়ার পরে কোনোভাবেই নিজের বাড়িতে ফিরে যেতে চাইছে না, তার উপরে এটা ওটা চালাকি করে বেড়াচ্ছে। গতকাল আমার কথা বলে গোপাল দাদার কাছে একটা বড় মাছ কিনে নিয়েছে, অথচ আমি জানি না। এগুলো তো ভালো না। সুস্থ হয়ে গেছে, এখন নিজের বাড়িতে চলে যাবে। আমিও তো সেটাই বলছি বাবু, এখন আমাকে এই বিপদের হাত থেকে যেভাবেই হোক আপনাকে মুক্ত করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা পরিকল্পনা করছি, তুমি বাড়িতে যাও। শোন খগেন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একজনকে উচিত শিক্ষা দিতে হবে। কাকে উচিত শিক্ষা দিতে হবে বাবু? ওই যে রতনের একটা অতিথি আছে না, সদানন্দ, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে তোকে। পারবি না? পারবো, কিন্তু অন্যের ঘরের ঝামেলা আপনি কেন নিচ্ছেন বাবু? রতন নিজেরটা নিচে বুঝুক। তুই কিন্তু বেশি কথা বলছিস। এই যে তুই গ্রামের মানুষদের সাথে খারাপ ব্যবহার করে বেড়াচ্ছিস, তাদের ক্ষতি করছিস, সেগুলো কিন্তু আমার কানে ঠিকই আসে। এসব কি বলছেন বাবু? এসব আমি করি না। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? আমি কি জানি না তুই করিস না করিস না? যদি তুই আমাকে সাহায্য না করিস তাহলে কিন্তু তোর খবর আছে। আপনি আমাকে ফাঁদে ফেলে দিলেন বাবু। আমি বললাম যে রতনের পরিবারের ঝামেলাও বুঝুক, ওর অতীতেও নিজে তাড়িয়ে দিক, সেখানে আমাদের কি করবার আছে? চুপ করে শোন। তুই আগামীকালকে সদানন্দের সাথে কথা বলবি, তাকে বলবি আমরা একটা মাছ ধরবার আয়োজন করেছি, সে যেন মাছ ধরবার আয়োজনে অবশ্যই অংশগ্রহণ করে। তারপর কি হবে? তারপরেরটা তারপর দেখা যাবে, কিন্তু তোর আপাতত কাজ হচ্ছে সদানন্দকে রাজি করানো। ঠিক আছে বাবু, আগামীকালকে কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আরে তুমি সদানন্দ না, যে রতনের বাড়িতে থাকো? হ্যাঁ, আমাকে চিনলেন কিভাবে? আর আপনার সাথে তো এর আগে কোনোদিন কথা হয়নি। আরে তোমাকে কেন চিনব না? গ্রামের সবাই তোমার কথা জানে, সবাই তোমাকে চেনে। আমাকে চেনে কিভাবে? তুমি যে রতনের বাড়িতে থাকো, কাজবাজ করছো, সবাই তোমার প্রশংসা করছে। তাই নাকি? শুনে খুশি হলাম। তোমাকে তো আমি খুঁজছি। শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আগামীকালকে আমরা একটা মাছ ধরবার আয়োজন করছি, তুমিও কিন্তু ওই মাছ ধরবার আয়োজনে অংশগ্রহণ করবে। গ্রামের সবাই যেহেতু তোমার এত প্রশংসা করে, সেই প্রশংসা আরো বাড়াতে হবে। এই ঝড় বন্যার মধ্যে মাছ ধরবার আয়োজন করেছে? আরে ঝড় বন্যার মধ্যেই তো মাছ ধরতে মজা, এটাই তো আয়োজন। আরে আমাদের এখানে প্রতি বছর হয়, তাছাড়া এই বন্যার পানিতে প্রচুর মাছ পাওয়া যায়। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো তাহলে আমি অংশগ্রহণ করব। যাক, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। আমি তো ভেবেছিলাম তুমি অংশগ্রহণ করতে রাজি হবে না। দেখো, ভালোভাবে মাছ ধরলে পুরস্কার কিন্তু তুমিই পাবে। কি জানি মাছ ধরতে পারবো কি না। আরে এগুলো বললে হয় নাকি? আত্মবিশ্বাস রাখতে হবে। ভালোভাবে মাছ ধরতে পারলে গ্রামের সবার প্রশংসা পাবে, তারপর তুমি সারা জীবনের মতো গ্রামেই থেকে যেতে পারবে। আমি তো সেটাই চাই। ঠিক আছে, আমি তাহলে ভালোভাবে মাছ ধরবো, আর আমি অবশ্যই অংশগ্রহণ করব, তুমি কোনো চিন্তা করো না। দেখো, তোমরা সবাই আজকে আয়োজনে অংশগ্রহণ করেছো, আমি খুব খুশি হয়েছি। আশা করছি তোমরা সবাই ভালোভাবে বেশ মাছ ধরবে। যে বেশি মাছ ধরতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। সদানন্দ ভাই, তুমি কিন্তু ভালোভাবে মাছ ধরবে। তুমি যদি জিতে যাও তাহলে অবিনাশবাবু তোমাকে একটা ঘর তুলে দেবেন। ঠিক আছে, আমি ভালোভাবেই মাছ ধরবার চেষ্টা করছি। তুমি আরেকটু সামনে যাও, দেখো ওখানে কত পানি, ওখানে নিশ্চিত অনেক বেশি মাছ রয়েছে। ওখানে গিয়ে যদি পড়ে যাই? আরে পড়বে না, তুমি জানো না, আমরা তো প্রতি বছর আয়োজন করি, এরকম জায়গায় বেশি মাছ পাওয়া যায়। এই দিলাম এক ধাক্কা। যেভাবে বন্যার পানিতে ভেসে এসেছিল, আবার সেভাবেই বন্যার পানিতে ভেসে চলে যাও। এটা তুই কি করলি? ওরে খগেন, আমাকে বাঁচা। আমি তোর উপর বিশ্বাস করেছিলাম, মেরে দিলি তুই আমাকে, পানির মধ্যে ঠেলে দিলি। ওরে বাবা, তোল। তোমাকে আর কেউ তুলবে না। তোমাকে সাহায্য করলে আবার বিপদে পড়তে হবে। রতন তোমাকে একবার সাহায্য করেছিল, তুমি তাকে বিপদে ফেলে দিয়েছো। আমি আর কাউকে বিপদে ফেলবো না। দয়া করে বাঁচান, রতন দাদা, তুমি বাঁচাও। আমি আবার বাঁচিয়ে বিপদে পড়বো নাকি? কতবার বলেছি তুমি তোমার গ্রামে চলে যাও, তুমি তো গেলে না। এখন বন্যার পানিতে ভেসিয়ে আবার চলে যাও। তোমরা সবাই আমার সাথে এমন করলে, আমাকে তোলো, বাঁচাও, আমি ভেসে যাচ্ছি। যাক রতন,
তোর ঘরের বিপদ আপাতত কেটে গেছে। বিপদ থেকে আমি মুক্ত করেছি, তোমাকে সাহায্য করেছে খগেন। ধন্যবাদ আপনাকে অবিনাশ বাবু, আর তোমাকেও ধন্যবাদ খগেন। আর খগেন, এখন থেকে তুই আর কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবি না। যদি করিস তাহলে সদানন্দের মতো তোর অবস্থা এমন হবে, বুঝলি? না না বাবু, আমি আর করছি না। তাছাড়া আমি করলেও আপনার পরিকল্পনা অনুযায়ী মাছ ধরতে আসবো না।